হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল মালাইতে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন গরমের সময় আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই একটু ঠান্ডা শরবত খেতে ভীষণই ভালোবাসি। তো চলো আজকে সেই শরবতেরই একটা রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। প্যাকেটে দেখলে ওটা হচ্ছে সাবু। হ্যাঁ, আজ হচ্ছে কিন্তু সাবুর শরবত, যার জন্য সাবুটা কিন্তু আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, সাবুটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য সেদ্ধ করা হয়ে গেলে আমি কিন্তু জল ঝরানোর জন্য একটা পাত্র নিয়েছি, যেটা থালা পরে দেখতে পাচ্ছ, যেটাতে জল ঝরে যাবে এরকম একটা পাত্র নিয়েছি। তার মধ্যে একটু মিলিয়ে দিয়েছি যাতে জলটা পুরোটা ঝরে যায়। অন্যদিকে কিন্তু এই যে দুধটা আমি ফোটানোর জন্য কিন্তু চাপিয়েও দিয়েছি, কারণ দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো চলো দেখতে থাকো। তো এই ফুটন্ত দুধের মধ্যে কিন্তু পরিমাণ মতো চিনি এই যে দিয়ে নিচ্ছি আমি। তো আমরা যে যেমন চিনি খেতে পছন্দ করি সে তেমন সেই পরিমাণ মতো দিয়ে নিতে পারো। আর ওপর থেকে কিন্তু কয়েক দানা এলাচও আমি ছিটিয়ে দিলাম। আর দুধের যে কোনো জিনিস বন্ধুরা কয়েক দানা এলাচ যদি একটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালো লাগে। তো তার মধ্যে কিন্তু গুঁড়ো দুধও অ্যাড করেছি, কিন্তু সেটা গরম জলে গুলিয়ে অ্যাড করেছি। যেটা ভিডিওতে তোমাদের সাথে ক্লিপ আমার নেওয়া হয়নি, যার জন্য পরে তোমাদেরকে দেখানোর জন্য আমি গুঁড়ো দুধ উপর থেকে একটু ছিটিয়ে দিয়েছি। আর যেহেতু আগের থেকে আমার কোনো প্ল্যানিং ছিল না শরবতটা বানানোর, তো সেরকম কোনো ড্রাই ফ্রুটসও বাড়ি আনা ছিল না। তো তোমরা চাইলে অনেক ধরনের ড্রাই ফ্রুটস এতে ইউজ করতে পারো। তো আমার হাতের কাছে যেটা ছিল বাদাম ছিল, তো আমি আধ ভাঙা করে নিয়েছি। আর সেই ফুটন্ত দুধের মধ্যে কিন্তু বাদামগুলো যেটা আমি আধ ভাঙা করে নিয়েছি সেটা কিন্তু সবটা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর কিছু সময় পর সেদ্ধ করা যে সাবুটা ছিল সেটাও কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে একটু নাড়িয়ে নিলাম যাতে ওটা দলা না বেঁধে যায়। আর বেশ বড় একটা পাত্রে আমি ওটা ঢেলেও নিয়েছি। আর বেশ কিছুটা সময় ধরে যে একটু নাড়িয়েও নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। আর নাড়িয়ে নিচ্ছিলাম এই কারণে যাতে এটা একটু ঠান্ডা হয়। আর ঠান্ডাটা কেন করব সেটাও তোমাদের সাথে বলছি। কারণ এটা সেট করার জন্য পুরোপুরি আমি ফ্রিজে কিছুটা সময়ের জন্য রেখে দেবো, এটা পুরোপুরি সেট হয়ে যায়। আর এটা আধ ঘন্টাও রাখা যেতে পারে, 45 মিনিটও রাখা যেতে পারে। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তো আমি নামিয়ে বের করে নিয়েছি আর কি ফ্রিজ থেকে। তো ওই যে গ্লাসে ঢেলেও দিয়েছি। তো খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ড্রাই ফ্রুটস যেটাই তোমরা দাও না কিন্তু এই যে উপর থেকে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। তো এতে অনেক কিছু অ্যাড করা যায় ইচ্ছা মতন আর কি। তো আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমের সময় তো ভালো লাগেই। আর খেতে সত্যি সুন্দর হয়েছিল বন্ধুরা। আর এই শরবতটা তোমরা অবশ্যই বাড়ি একবার অন্তত ট্রাই করে দেখো, তারপর আমাকে জানিও যে কেমন হয়েছে, কেমন লাগলো তোমাদের খেতে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।